শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কাতলা মাছের লেজা দিয়ে আলু বেগুন ঝোল। তো সিম্পলভাবে ঝোলটা আমি দেখিয়ে দিলাম, স্কিপ করবেন না প্লিজ। সুতরাং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সিম্পল ঝোলের রেসিপি আজকে শেয়ার করব। কিভাবে করব তো পরপরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। প্রথমে এখানে আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো লম্বা করে আছে, বেগুনগুলো লম্বা আছে। আর এখানে 6 পিস কাতলা মাছের লেজা আছে, বড় ছোট মিলিয়ে। তো মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি। তো রেসিপিটা শুরু করা যাক। দেখেই বুঝতে পারছেন মাছগুলো পুরো রেডি করা আছে। চলুন তাহলে মূল রেসিপিতে দেখা যাক। মাছ ভেজেছিলাম, বাকি তেলটা এখানে রয়ে গেছে। তো আর একটু পরিমাণ তেল দিয়ে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, তারপর আমি বেগুনটা ভাজবো। তো এখানে আরেকটু পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিয়েছি। তেলটা গরম হলে আলুগুলো নুন হলুদ মেখে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। এবার এখানে আমি একটু অল্প লবণ আর হলুদ দিয়ে দেব। সবসময় তরকারি বা রেসিপি বানাতে গেলে সবজিগুলো ভেজে নিতে হবে আগে। একটা ছোট্ট টিপস বলে দিলাম, তাহলে তো রেসিপিটা বানাতেও তাড়াতাড়ি হয়ে যাবে, প্লাস টেস্টটাও বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভেজে নেবো আলুটা। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এইভাবে উল্টিয়ে দেবো। তো ওখানে 2 মিনিট তো টাইম দিলে হয়ে যাবে। আলুগুলো ভাজা কমপ্লিট, একটা পাত্রে তুলে নেব। বুঝতে পারছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর বেগুনগুলো ভেজে নেবো একটু। বন্ধুরা, বেগুনও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু যে পাত্রে রেখেছি ওই পাত্রে তুলে নিচ্ছি। এবার এখানে অল্প একটু 5 ফোড়ন, মানে 1 চামচ মতো দেবো, ছোটো চামচে। 5 ফোড়নটা 2-1 সেকেন্ড গরম হয়ে গেলে, মানে ভাজা হয়ে গেলে, এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে 5 পিস কাঁচা লঙ্কা এখানে তুলে দেবো। 5 পিস কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাগুলো দেবো। ঘরে থাকা মশলাগুলো এবার দেবো। 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। আর একটা বাকি আছে, যেটা হচ্ছে লবণ 1 চামচ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি এখানে জলের প্রয়োজন পড়ে তাহলে একটু জল দেবো, কারণ তলায় নালে ধরা লেগে যাবে। তো এই পর্যায়ে এসে এখানে আমি একটা টমেটো একদম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আজকে একদম মাছের ঝোলটা সিম্পলভাবেই দেখাবো, কারণ বড় থেকে ছোট সবাই খেতে পারে। এখানে আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি ঝালের লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, কারণ এটা কালারফুল আমি করবো না। একদম সিম্পলভাবে এই ঝোলটা আমি দেখাবো, যাতে বড় থেকে ছোটো সবাই খেতে পারে। একটু এখানে জল দেবো। এইভাবে
2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে, সেই হিসাবে একটু ঢাকা দিয়ে দেবো। মশলা কষানো পুরো কমপ্লিট, আলু বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে জল না দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু কষিয়ে নেবো 2 মিনিট মতো। তারপর এখানে আমি জল দেবো। কষানো কমপ্লিট, এবার আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। সরি, এবার এখানে আমি 5 মিনিট মতো কুক করে নেব, তারপর আমি মাছগুলো দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন ঝোলটা খুব সুন্দর কালার এসছে। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করিনি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। তো এইভাবে সিম্পলভাবে আপনারা কাতলা মাছ এনেও করতে পারেন, এমন গ্লাজে এনেও করতে পারেন, দিয়ে ঝোল করে খাবেন, বড় থেকে ছোট সকলেরই ভালো লাগবে। দিয়ে পিটোপিট উল্টিয়ে একটু দেবো, দিয়ে 2-3 মিনিট মতো ফোটালেই ঝোলের রেসিপিটা কমপ্লিট হবে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এই ধরনের ঝোল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। পাতলা মাছের লেজা দিয়ে আলু বেগুন ঝোল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অলমোস্ট ডান রেসিপিটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।